অনলাইন স্টাডি টিউটরে সকল দর্শক বন্ধুকে স্বাগত। বন্ধুরা, একাদশ শ্রেণীর নূতন পাঠ্যসূচিতে প্রথম সেমিস্টারে যে দুটি কবিতা রাখা হয়েছে তার মধ্যে একটি হলো মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী, প্রকাশ সাল 1865 খ্রিস্টাব্দ। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সকলের কাছে বিদ্যাসাগর নামেই পরিচিত, তবে পাণ্ডিত্যের তাঁর একমাত্র পরিচয় নয়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বহু মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে গেছেন। তিনি সত্যই একজন মহানুভব, মহাপুরুষ। কবি মাইকেল মধুসূদন দত্ত আলোচ্য কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই দেবতুল্য রূপটিকে অসাধারণ ভঙ্গিমায় ফুটিয়ে তুলেছেন। বন্ধুরা, কবি মাইকেল মধুসূদন দত্ত অসাধারণ প্রতিভার অধিকারী হলেও দারিদ্র সারা জীবনের সঙ্গী ছিল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহুবার কবিকে অর্থ সাহায্য করেছিলেন। বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাইকেল মধুসূদন দত্ত আলোচ্য কবিতাটি রচনা করেছেন। আলোচ্য কবিতাটি হলো একটি সনেট বা চতুর্দশপদী কবিতাবলী। সনেট হলো এমন এক রকমের কবিতা যা 14 চরণে বিন্যস্ত এবং প্রতি চরণে 14টি করে অক্ষর থাকে। সনেটের প্রথম 8 চরণের স্তবককে বলা হয় অষ্টক এবং শেষ 6 চরণের স্তবককে বলা হয় শতক। অষ্টকে একটি ভাবের প্রবর্তনা হয় আর শতকে সেই ভাবকে পরিণতি দান করা হয়। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা কবিতাটি ভালোভাবে পাঠ করব এবং তারপর কবিতাটির প্রতিটি লাইন ধরে বিশ্লেষণে যাব। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ চির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তাহলে বন্ধুরা, শুরুতেই আছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি বলেছেন, তুমি বিদ্যার সাগর নামে গোটা ভারতে বিখ্যাত হয়ে আছো, কিন্তু হে দিনের বন্ধু, তুমি যে করুণারও সমুদ্র, এই কথা সে জানে যে দিন বা দরিদ্র। এখানে চরণের শেষে অবস্থিত দিনের বন্ধু অংশটি বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগর প্রকৃতই ছিলেন গরিবের বন্ধু। তিনি নিজেও গরিব ছিলেন এবং সর্বদাই গরিবকে সাহায্য করতেন। সংস্কৃত কলেজের অধ্যক্ষ বিদ্যাসাগরের মাসিক মাইনে ছিল 500 টাকা, বর্তমান দিনে যার মূল্য 5 লক্ষ টাকার সমান। কিন্তু তিনি তার মাইনের বেশিরভাগ অর্থ গরিবের সাহায্যার্থে দান করে দিতেন। এরপর বন্ধুরা লক্ষ্য করো, হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। এই অংশে অম্লান সূর্যকিরণে হিমালয় পর্বতের সোনার মতো রূপ জগতে উজ্জ্বল, কিন্তু ভাগ্যগুণে যে ব্যক্তি সে মহাপর্বতকে পায় এবং তার সোনার চরণে আশ্রয় নেয়, সেই জানে গিরিশ কত গুণের অধিকারী, তার সদনে কত সেবার আয়োজন। এরপর লক্ষ্য করো, দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ চির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। কবিতার শেষ 6টি পংক্তি বা শতকে কবি হিমালয় পর্বতের গুণগান করেছেন। আসলে হিমালয়ের গুণগানের মধ্য দিয়ে বিদ্যাসাগরের গুণগান করেছেন। তিনি বিদ্যাসাগরকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, বিমলা অর্থাৎ পরিচ্ছিন্ন নদী দাসী রূপে জল দেয়, দীর্ঘ গাছেরা দাস রূপ ধরে অমৃতের মতো সুস্বাদু ফল দান করে, ফুলেরা সুগন্ধে 10 দিক ভরিয়ে তোলে, দিনের বেলায় শীতল শাসী ছায়া দেয়, রাত্রিবেলা শান্তির নিদ্রা ক্লান্তি দূর করে। এ সবই নাকি বিদ্যাসাগরের মধ্যে অবস্থিত। আসলে
কবিতায় কবি মধুসূদন দত্ত বিদ্যাসাগরের দয়াগুণের বর্ণনা দিতে গিয়ে পরম ব্যক্তিত্বময় মহাপুরুষকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন। বিদ্যাসাগরের বিদ্যাকে তিনি তুলনা করেছেন হিমালয়ের চূড়ার সৌন্দর্যের সঙ্গে, আর বিদ্যাসাগরের দয়াগুণকে তুলনা করেছেন হিমালয়ের চরণে আশ্রিত ব্যক্তির প্রতি হিমালয়ের বাদান্যতার বা উদারতার সাথে। বিদ্যাসাগর বিদ্যার সাগর রূপেই ভারতে বিখ্যাত, কিন্তু যে গরিব এবং যে বিদ্যাসাগরের গুণাগুণের পরিচয় লাভ করেছে সেই জানে তিনি দয়ারও সমুদ্র। হিমালয় পর্বতের সৌন্দর্য দূর থেকে দেখে মন ভরে যায়, কিন্তু যে সৌভাগ্যবশত হিমালয়ের সোনার চরণে আশ্রয় নেয় সেই জানে হিমালয় কত গুণের অধিকারী। আশ্রিত ব্যক্তিকে নিজের সব কিছু দিয়ে সেবা করা ছিল বিদ্যাসাগরের চরিত্র বৈশিষ্ট্য। কবি মাইকেল মধুসূদন দত্ত নিজের দারিদ্রতা ও অসহায়তার সময়ে বিদ্যাসাগরের দয়াগুণের পরিচয় লাভ করেছেন, তাই তিনি বিদ্যাসাগরকে দুই দিক থেকেই চেনেন। আলোচ্য কবিতায় কবি বিদ্যাসাগরের সেই গুণেরই স্তুতি করেছেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।